আপনার চুলকায় ওগুলা চুলকায় কোনো মলম টলম ব্যবহার করছেন? তো এই গেলায় তো মলম দাঁতে চুলকানি নেই, এগুলো সাদা সাদা এবারে দেখি খারাপ লাগছে এখন এগুলো। ওটা ময়েশ্চারাইজার ইউজ করবেন। এখন ঠান্ডার সময় এমনিতে শীতকালে চামড়া ফাটে যায়, ঠিক আছে? তেল জাতীয় জিনিস, সফট জাতীয় জিনিস ময়েশ্চারাইজার ইউজ করবেন। আর বাকি ব্যথাগুলোর জন্য নেক্সট আমি ওষুধ দিচ্ছি, ঠিক হয়ে যাবে ওটা। ওয়েল মাই ফ্রেন্ডস, look this case taking চেস্টনাট বিবি এজ অ্যাবাউট 55 ইয়ার্স। মুর্শিদাবাদ থেকে আসছে এই বয়স্ক ভদ্র মহিলা, যাকে একটু আগে আমি দেখালাম। ইনি ছাড়া আরও 5-7 জন রুগী আসছে আমার কাছে, আমার চেম্বারে সরাসরি মুর্শিদাবাদ থেকে, যারা অনেকদিন ধরে আমার কাছে চিকিৎসা চলছে। মুর্শিদাবাদ, বর্ধমান, বিভিন্ন জায়গা থেকে আমার চেম্বারে সরাসরি রুগী আসে। তো এই পেশেন্টটাকে আমি ওষুধ দিয়েছিলাম, আমার কাছে আসছিল সিরিয়াল নাম্বার C106। তার কেস টেকিং করা হয়েছে ভিউয়ার্স। বোথ লেগ সাইডিক নার্ভ পেইন, দুটো পায়ের মধ্যে সাইডিক নার্ভের ব্যথা, তার সাথে টানে ধরে, যেটা চলাফেরা করলে বেড়ে যায় অল্টারনেট পেইন, কখনো ডান পায়ে বেশি, কখনো বাম পায়ে বেশি, উইথ নামনেস সেন্সেশন, হাত পা ঝাপসা অবশ্যই যা হওয়া আছে। তার সাথে বোথ নি পেইন, জয়েন্ট পেইন আছে বন্ধুরা, 2 হাঁটুর মধ্যে ব্যথা আছে। তো সাইডিকা ব্যথা কী জিনিস সেটা এর আগেও আমি বলে দিয়েছি, তবুও একটু টাচ করে যাই। সাইডিকা ব্যথা হচ্ছে একটা নার্ভ রিলেটেড ব্যথা হয়, যে নার্ভটি আমাদের কোমরের ল্যাম্বর রিজিয়নে, ল্যাম্বর স্যাক্রম রিজিয়ন থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত পিছন দিক দিয়ে পুরো পায়ে কভার করে, পুরো পায়ে কভার করে। তো কোনো কারণে কোমর মধ্যে যদি কারো অনেক দিন ধরে প্রচুর ব্যথা থাকে, অনেক পুরনো ব্যথা থাকে, বা কোনো অ্যাক্সিডেন্টাল কারণে বা যে কোনো কারণে হোক, যদি কোনো কারণে সেই নার্ভের রুটসের মধ্যে, কোমরের মধ্যে সেই নার্ভটা দেবে যায়, চাপা পেড়ে যায়, কম্প্রেসড হয়ে যায়, তখন কি হয়, সেই নার্ভটা যেখানে পর্যন্ত বিস্তার লাভ করেছে কোমরের, সেই জায়গা পর্যন্ত প্রচণ্ড ব্যথা হয়, ইলেকট্রিক টাইপ অফ পেইন, শার্প পেইন হয়, যেটা সহ্য করা যায় না, কনকনে ফেটে যাওয়ার মতো ব্যথা। তার সাথে কারো কারো ক্ষেত্রে ধপসা অবশ হয়ে যায়, এই সমস্ত কিছু সিমটমস দেখা যায় বন্ধুরা। তো কেস টেকিং, স্টুল কনস্টিপেটেড 4 to 5 days আফটার, 4 থেকে 5 দিন পর পর পায়খানা হয়, ইউরিন ফ্রিকুয়েন্ট ইনভলেন্টারি আর্জিং, স্লিপলেস, ঘুম কম হয়, থার্স্ট নর্মাল, মাইল্ড মেমোরি উইকনেস, রেস্টলেসনেস ভাব আছে। তো আমি এনার কিছু প্যাথোলজিক্যাল সিমটমস, তার ফিজিক্যাল মেকআপ এবং তার কিছু জেনারেল সিমটমসের উপর ভিত্তি করে আমি তাকে হ্যানিম্যানস টিনচারা সিনে অ্যাক্রিক্স ক্যালি দিয়েছিলাম ভিউয়ার্স। 50 মিলিসিমেল স্কেল অফ পটেন্সি 0/1, 0/2, ওয়ান্স ডেলি ইন দ্য মর্নিং। আজকে দিয়ে 3 বার ওষুধ নিয়ে গিয়েছে বন্ধুরা। আজকে 29/11/2025 আজকে আসছিল আমার চেম্বারে 5-6 জন রুগী নিয়ে আরও। তো আজকে হ্যানিম্যানস টিনচারা সিনে অ্যাক্রিক্স স্কেলে 0/5, 0/7 দেওয়া ছিল, ওয়ান্স ডেলি ইন দ্য মর্নিং, তার সাথে 5 1m ওয়ান্স ডেলি ইন দ্য মর্নিং আজকে দেওয়া হলো বন্ধুরা। তো এই 2 বারের ওষুধে, আজকে দিয়ে 3 বার তাকে ওষুধ দেওয়া হলো, 2 বারের ওষুধে তার সমস্যাটা, যাবতীয় সমস্যাটা অনেক উন্নতি ভিউয়ার্স। মোটামুটি 70 থেকে 80% তার এই সমস্যাটা কমে গেছে আশা করা যায়। আর 2 থেকে 1 বারের মধ্যে এনার সমস্যাটা কমপ্লিটভাবে ঠিক হয়ে যায় বন্ধুরা। আমি পারলে নেক্সট টাইমের ফলো আপ কেস আপনাদের অবশ্যই দেখাবো।